আমার জি মাইকটা স্যার, অফ ছিল বলুন স্যার। এতক্ষণ। আচ্ছা, আমি আপলোড করে দিছি, হ্যাঁ, ওইটা তোমরা পেয়ে যাবো। ঠিক আছে, অনেকেই জয়েন হয়েছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা হচ্ছে ডাব্লিউএইচ স্যার কোশ্চেনের এক্সাম কি হচ্ছে নিয়মগুলো আমরা বুঝতে মোটামুটি পড়েছি। আজকে আরো কিছু নিয়ম আছে যেগুলো এক্সট্রা নিয়ম, এক্সট্রা কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা আজকে দেখবো। হ্যাঁ, পরবর্তীতে নিয়মগুলো দেখার পরে আমরা চলে যাব হচ্ছে প্র্যাকটিসে। আচ্ছা, আর খুবই সহজ টপিক, সময় লাগলো না এই জন্য আমাদের, এবং তোমাদেরও পড়াটা বাই দিস টাইম শেষ করে ফেলতে হবে। আচ্ছা, সবাই মাইকগুলো অফ রাখবে। হ্যাঁ, সবাই মাইকগুলো অফ রাখবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, আমরা গতদিন যে নিয়মগুলো পড়ছিলাম, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, এগুলো আমাদের একদম বেসিক এবং মূল যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো ছিল সেগুলো দিয়ে আমরা কিছু নিয়ম পড়েছি। আচ্ছা, এর বাইরেও কিছু জিনিস আছে যেগুলো আমরা কোশ্চেন করার সময় পেয়ে থাকি, ডাব্লিউএইচ কোশ্চেনের নিয়মেও পড়ে থাকে, এবং এগুলোর একটা অর্থবহ সেন্টেন্স তৈরি করে। কিরকম? কিছু কিছু জিনিস আছে, সবকিছু না। যেমন এখানে দেখো, হোয়াট এর আমরা তো হু, ওয়ার, হোয়াই, হাউ, ওয়েন, হোয়াট, হুইচ, হুজ, হুম, এই কয়েকটা, 1 2 3 4 5 6 7 8, এই 9টা হচ্ছে আমাদের বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো ছিল, এগুলো দিয়ে আমরা শিখেছি। আমরা একটু রিক্যাপ দিই। যদি হু হচ্ছে আস্কিং অ্যাবাউট এ পার্সন, কোন ব্যক্তির সম্পর্কে কোশ্চেন করলে আমরা এটা করি। দেখো, এখানে আমি এট এ গ্ল্যান্স, হ্যাঁ, এক নজরে সবকিছু যেন চোখে থাকে বা মনে রাখতে পারো, এই জন্য জিনিসটা এখানে সামনে আনছি যে কোনটা কখন ব্যবহার করা হয়। ওয়্যার হচ্ছে আস্কিং অ্যাবাউট সাম প্লেস, জায়গা বা স্থান যখন কোশ্চেন করি ইন্ডিকেট করে তখন ওয়্যার ইউজ করি। হোয়াই হচ্ছে কোনো কারণ, রিজন থাকলে। হাউ হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কোনো পদ্ধতি বা ম্যানার, যেটা যেভাবে বুঝি কিভাবে বুঝাইতে, হ্যাঁ, কেমন বা কিভাবে বুঝাইতে আমরা হাউ ইউজ করি। হোয়েন এটা অবশ্যই টাইম। হোয়াট হচ্ছে কোনো কিছু সম্পর্কে, আস্কিং অ্যাবাউট সামথিং। আচ্ছা, হুইচ এটা হচ্ছে চয়েস বুঝাইতে। হ্যাঁ, আমরা কালকে কিন্তু পড়ছিলাম যে একজন মেয়ে হচ্ছে কি রেড ড্রেস পছন্দ করে, তাহলে কোন ড্রেস পছন্দ করে, চয়েস। হ্যাঁ, লাল নীলের মধ্যে কোনটা সে পছন্দ করে, এরকম চয়েস বুঝাইতে হচ্ছে আমরা হুইচ ব্যবহার করি। ওকে। আর হুজ হচ্ছে কার। হ্যাঁ, কারো মালিকানা বুঝাইতে, যে এই জিনিসটা কার, এই জিনিসটা আহ, যখন কোশ্চেন করবো যে কলমটা কার, বইটা কার, তখন হুজ ব্যবহার করি। হুম হচ্ছে কাকে, কাকে বলতে বুঝাই হচ্ছে ধরো সে তাকে চেনে, এরকম বুঝাইলে মানে কাকে চেনে, কাকে কথা বা কাকে মিনিং যখন আসে তখন আমরা হুম ইউজ করি। এই ছিল আমাদের মোটামুটি এই গত 2 ক্লাসে যা পড়েছি আমরা। ঘুরে ফিরে একটু 2 3টা সেন্টেন্স দেখে দেখে বিভিন্ন নিয়ম অনুসারে কোন কোন টেন্সে কিভাবে হয় এই জিনিসগুলো আমরা কম বেশি দেখছি। আচ্ছা, এটি ছিল আমাদের মোটামুটি 9টা বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড। আচ্ছা, কিন্তু কিছু কিছু ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে ওয়ার্ড, এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়, যেগুলোর মাধ্যমেও বিভিন্ন অর্থবহ সেন্টেন্স আমরা কোশ্চেন করতে পারি। কি কি হতে পারে এরকম? দেখো, এখানে হোয়াট এর সাথে কাইন্ড যোগ হয়ে হোয়াট কাইন্ড, টাইম যোগ করলে হোয়াট টাইম, হাউ এর সাথে মেনি যোগ করি হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হাউ ফার, হাউ ওল্ড। দেখো, এগুলো কিন্তু আমরা নর্মাল ইংলিশে কিন্তু কম বেশি লিখি, তাই না? বা আমরা এইগুলোর ব্যবহার কিন্তু কম বেশি দেখে থাকি, তাই না? যে জি স্যার, জি হোয়াট স্যার। কাইন্ড অফ, হাউ মাচ, হাউ ফার, এগুলো আমরা ইউজ করি বা পড়ার সময় পড়ে থাকি। তো এগুলো পেজটা কিন্তু একটু জুম করা যায় ডাব্লিউএইচ না? ওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, পেজ জুম করা যাবে, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। ঠিক আছে। হুম, ওকে। যেটা বলতেছিলাম, তো ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে এইটার সাথে কিছু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়েও এরকম আমরা কিছু ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি, এবং এগুলোর আলাদা মিনিং আছে। কি কি সেগুলো আমরা একটু দেখি। দেখো, হ্যাঁ, হোয়াট কাইন্ড মানে হচ্ছে আহ একটা কোনো কিছুর বর্ণনা বুঝাইতে হোয়াট কাইন্ড ব্যবহার করা হয়। কি যেমন, ধরনের বা কি প্রকারের হ্যাঁ, এরকম? কি ধরনের, বাংলা বললে, বাংলা হচ্ছে হোয়াট কাইন্ড, কি রকম। যদি কোশ্চেন করো হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক, হ্যাঁ, যদি বলে যে আই লাইক অ্যাকশন মুভিজ, কেউ বললো, মানে তোমাদের কোশ্চেন আসলো আই লাইক অ্যাকশন মুভিজ, তাহলে এখন এইটার কোশ্চেন তোমরা কি করবা?
প্রথমত তো হু দ্বারা একটা করাই যায়, তাই না? হু লাইক অ্যাকশন মুভিজ, তাই না? হু লাইক, হু লাইকস অ্যাকশন মুভিজ, এটা তো আসলো, এটা তো হু দ্বারা তো সবই করা যায়, ঠিক আছে। বাট যদি বলে যে, তোমরা যদি করো হোয়াট ডু ইউ লাইক, ঠিক আছে, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট দ্বারাও করতে পারো, কোনো সমস্যা নাই, যে আই লাইক অ্যাকশন মুভিজ। বাট এইটার অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা কোথায়, বা কোশ্চেন করার অ্যাপ্রোপ্রিয়েট সেকশনটা কোথায় দেখো, অ্যাকশন মুভিজ। হ্যাঁ, আমরা কিন্তু ওই যে একটা জিনিস পড়ছিলাম যে শি ইজ ভেরি বিউটিফুল, তাই না? তখন আমরা কিন্তু হাউ বিউটিফুল ইজ শি, এরকম কোশ্চেন করেছিলাম। হ্যাঁ, হাউ ডাজ শি লুক লাইক, এটাও কিন্তু হয়, কিন্তু এখানে স্পেসিফিক্যালি একদম ভেরি, ওই অ্যাডভার্ব ছিল, অ্যাডভার্ব থাকার কারণে ওইভাবে আমরা ইন্ডিকেট করে কোশ্চেন করি। তো এরকম এখানেও যদি মুভিজ শুধু বলতো আই লাইক মুভিজ, তাহলে হোয়াট ডু ইউ লাইক তুমি বলতে পারতা। বাট যদি এরকম হয় যে আই লাইক অ্যাকশন মুভিজ, তাহলে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া বলে দিচ্ছে যে অ্যাকশন টাইপের মুভি তুমি পছন্দ করো, তাহলে হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক। হ্যাঁ, এই জন্য এই ধরনের সেন্টেন্সে এই এই জিনিসগুলো আমরা ইউজ করি। আচ্ছা, যাই হোক, এটা খুব একটা বেশি আসে না হোয়াট কাইন্ড। হোয়াট টাইমটাও খুব আমরা মানে কঠিন কিছু না, যেমন ইট ইজ 12 o'clock নাও, বা ইট ইজ 9 o'clock নাও, তাই না? 9 p.m. নাও, এটার কোশ্চেন কি করবা তুমি? হোয়াট টাইম ইজ ইট নাও, তাই তো? তাহলে এই যে হোয়াট টাইমটা কিন্তু ওই সময়ে কাজে লাগে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হাউ মেনি। হাউ মেনি হচ্ছে সংখ্যা বুঝাইতে। হাউ মেনি হচ্ছে সংখ্যা বুঝাইতে। যদি কেউ বলে যে আই হ্যাভ 2 ব্রাদার্স, এটার কোশ্চেন কি হবে বলো তো? So how many brothers do you have? হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। দেখো, আমরা কিন্তু এগুলো ইউজ করি, তাই না? খুব নর্মাল ভাবেই আমরা কিন্তু এগুলো ইউজ করি, কঠিন কিছু না। হাউ মেনি মানে হচ্ছে তোমার কতজন ভাই আছে, কতজন আছে? সংখ্যা বুঝাইতে ইউজ করি। হাউ মাচ, হাউ মাচ হয় কখন বলো তো? মনে, তোমরা ছোটবেলায় কিন্তু এই জিনিসগুলো পড়ছো। হাউ মাচ বলতে স্যার আমরা কি বস্তুর বুঝি? ক্ষেত্রে, স্যার প্রাইস। বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, প্রাইস। বস্তুর ক্ষেত্রে বুঝাই, কিন্তু আমি দাম, কেমনটা করবো হাউ আমরা এটা মাচকে দাম কিন্তু জানার আমরা জন্য প্রাইস, হ্যাঁ প্রাইসের ক্ষেত্রে হাউ মাচ কথাটা আসে। এটা ইউজুয়াল সব জায়গায় এই ধরনের ইংলিশটা কিন্তু হাউ মাচ হয় যে কত, দাম দাদা কত, আসলে পরে টাকা দাও তো। ঠিক আছে? আব্বু হাউ ফোন মাচ থেকে ডাজ ইট দেয় বলছে। কস্ট, হাউ মাচ দ্য শার্ট কস্ট। আমি তো বলেছি তুমি দাও আচ্ছা, ক্লাস এই করছি পরে ভুল আননেসেসারি হয়েছে নয়েজ তারপর গুলা পরে ক্লাসে কারা করে? আচ্ছা, স্যার একটা যেটা প্রশ্ন করতাম। বলতেছিলাম, হ্যাঁ বলো। গত গত ক্লাসের রেকর্ডেড ভিডিও আপলোড দেন নাই? হ্যাঁ, ওটা হয়েছে, আজকে দিছি। হ্যাঁ, ওটা কালকে সামহাও নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো যায়নি। হ্যাঁ, আজকে আপলোড হয়ে আচ্ছা গেছে, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে হাউ মাচ হচ্ছে প্রাইস। আমরা এগুলো প্র্যাকটিস করব, সমস্যা নেই। হাউ লং, দেখো আমরা জাস্ট জেনে রাখবো এখানে হাউ লং হচ্ছে কতটুকু সময়, সময় বুঝাতে। হ্যাঁ, হাউ লং। যদি বলো যে আই এম ওয়েটিং হিয়ার ফর 3 আওয়ার্স, আই এম ওয়েটিং হিয়ার ফর 3 আওয়ার্স, এটা বাংলা কি বলো তো? স্যার আমি এখানে তিন অপেক্ষা ঘন্টা করছি যাবত 3 ঘন্টা যাবত। 3 ঘন্টা যাবত অপেক্ষা করছি। 3 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা যাবত করছি। অপেক্ষা করছি, তাহলে এটার কোশ্চেনটা বাংলায় বলো কি হবে? স্যার হাউ লং, বাংলায় হাউ, বলো, বাংলায়। ও আমি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করছি? আমি না, তুমি, কোশ্চেনে চলে যাবে হ্যাঁ জি তুমি, জি তাই না? স্যার। হ্যাঁ, তুমি জি এখানে স্যার কতক্ষণ তুমি। যাবত অপেক্ষা করছো, তাহলে ওটার ইংলিশ করো, হাউ লং আর ইউ। Long you হ্যাঁ হাউ বলো। লং ডিড হাউ ইউ লং are you ডিড ইউ are you না, স্টে হ্যার? waiting? হাউ লং ডিড ইউ আর ওয়েট? ইউ ওয়েটিং হাউ লং হেয়ার, ডিড ইউ ওয়েট হাউ হিয়ার? লং আর ইউ ওয়েটিং হেয়ার, আর Waiting ইউ ওয়েটিং? here. ঠিক আছে? কারণ ওখানে কি টেন্স ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম ওয়েটিং হেয়ার। তো এখানে ইউ আসতেছে, তাহলে এই যে হাউ লং আর ইউ ওয়েটিং হেয়ার, তো ফর 3 আওয়ার্সটা হবে অ্যান্সার। ওইটা তো আর কোশ্চেন রাখতে পারবা না। আচ্ছা, হাউ অফেন, আমরা এগুলো প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নেই, এগুলো সবকিছু প্র্যাকটিস করবো, সব ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এখানে মুখে মুখে বলছি, এই জন্য কঠিন লাগতে পারে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এটা আসো হাউ অফেন। হাউ অফেন বলতে বোঝায় যদি বলো যে তুমি সপ্তাহে কয়দিন ক্লাস করো, সপ্তাহে 2 দিন ক্লাস করো, তাই না? আচ্ছা, তাহলে আই কন্ডাক্ট মাই ক্লাসেস টয়েস এ উইক, আমি সপ্তাহে 2 দিন আমার ক্লাস করি। আই কন্ডাক্ট মাই ক্লাসেস, আমি একটু লিখি তাহলে সুবিধা হবে তোমাদের জন্য বুঝতে, তাই না? আই conduct my classes
টোয়াইস এ উইক। এই টোয়াইস এ উইক মানে কি বলতো? সপ্তাহ 2 দিন, তাই না? সপ্তাহে 2 দিন। হ্যাঁ, থ্রাইস এ উইক মানে সপ্তাহে 3 দিন। এই যে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝায়। ফ্রিকোয়েন্সি বলতে কত দিনে, মানে সপ্তাহে কয়দিন করো বা মাসে কয়দিন করো, বছরে কয়দিন করো। হ্যাঁ, এরকম যখন কোনো কাজের সময় জ্ঞাপন বুঝাবে, যে না আমি সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, এই ধরনের জিনিস যখন বুঝাবে, এগুলোকে বলে ফ্রিকোয়েন্সি। তখন আমরা হচ্ছে ইউজ করি হাউ অফেন। তাহলে আমার এইটার কোশ্চেন হবে, আমি সপ্তাহে 2 দিন ক্লাস করি। তুমি বাংলায় কোশ্চেনটা আগে করো। অবশ্যই সবকিছু বাংলায় আগে করার চেষ্টা করবে ডাব্লিউএইচ কোশ্চেনে। কোশ্চেনটা বাংলায় করো, তোমরা বলো। তুমি সপ্তাহে কতদিন ক্লাস করো? হ্যাঁ, সপ্তাহে কয়দিন ক্লাস করো, বা সপ্তাহে কয়টা ক্লাস করো, যেটাই হোক, কয়টা ক্লাস তাই করো? না? কয়টা ক্লাস, কয়দিন ক্লাস, যেটাই আসুক, সেটা হচ্ছে ওই টুয়াইস এ উইক, ওইটাকে ইন্ডিকেট করেই করছো। তাহলে হাউ অফেন, এটা মানেই হচ্ছে কয়দিন, কয়টা, যেটা বলো সেটাই। হাউ অফেন বলো, ডু ইউ কন্ডাক্ট ইউর ক্লাসেস, নাকি? জি স্যার। হাউ স্যার, জি স্যার। অফেন ডু ইউ কন্ডাক্ট, মাই হয়ে যাবে ইউর, আর আই হয়ে যাবে ইউ, তাই না? তাহলে হাউ অফেন ডু ইউ কন্ডাক্ট ইউর ক্লাসেস, তাই না? দেখো আমরা যারা পড়ছি, 2টা ক্লাস করছি, বুঝতে সমস্যা হচ্ছে? না জি স্যার। না। হ্যাঁ। না স্যার, তো না। যারা নতুন আছো, ক্লাস 2টা দেখবা। এই জন্য আমি আজকে ওই যে পড়াইতে গেলে অনেক সময় তোমাদের কাছে নতুন মনে হবে, কারণ তোমরা আগের ক্লাস করো নাই, তো করতে হবে। তাহলে এই যে ওরা স্যার যেগুলো বুঝতেছে তোমরা বুঝে ফেলবা। কারণ কি? গত কারণ হচ্ছে, গত গত দিনের একটা করছিলাম স্যার, কিন্তু গত পরশু আগের যেটা করাইছেন ওইটা পাইনি। আচ্ছা ঠিক আছে, করোনাই ভালো কথা, তোমরা দেখে নিও। হ্যাঁ, করোনাই, সেটা আচ্ছা বলার স্যার। মতো কিছু না, ঠিক আছে, অবশ্যই দেখে নিবা। আচ্ছা, তাহলে যেটা বললাম, ফ্রিকোয়েন্সি এরকম, সপ্তাহে 2 দিন বা দিনের মধ্যে 5 দিন। আই ইট 3 times a day, তাই না? আই ইট 3 times a day। তাহলে 3 বেলা খাও তুমি একদিনে, এটাও একটা ওই যে ফ্রিকোয়েন্সি বলতেছে, যে দিনে কয়বার। তাহলে তুমি কোশ্চেনটা কি করবা, হাউ অফেন ডু ইউ ইট, তাই না, ইন এ ডে। কথা বোঝা গেল? আমরা প্র্যাকটিস জি করব, স্যার। সমস্যা নেই। আচ্ছা, হাউ ফার দ্বারা বোঝায় হচ্ছে দূরত্ব। হাউ ফার দ্বারা দূরত্ব বোঝায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দূরত্ব কেমন? যেমন যদি বলি যে মাই স্কুল ইজ 2 কিলোমিটার ফ্রম মাই হোম। মাই স্কুল ইজ 2 কিলোমিটার ফ্রম মাই হোম। বাংলা কি? হোম। আমার স্কুল আমার আমার বাড়ি বাসা থেকে থেকে 2 কিলোমিটার দুই দূর। কিলোমিটার দূরে। তাহলে কোশ্চেন কি হবে বাংলায় বলো, যে তোমার হাউ স্কুল তোমার বাসা থেকে, তোমার স্কুল তোমার বাসা থেকে কত দূরে, নাকি? হ্যাঁ, খুবই জি সহজ। তাহলে স্যার। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম, ঠিক আছে? জি স্যার। বাসা তোমার স্কুল আচ্ছা, থেকে কতটুকু দূরে? হ্যাঁ। আচ্ছা, হাউ ওল্ড, এটা তো হাউ ওল্ড আর ইউ, এটা বয়স বুঝাইতে, তাই না? তো এই যে কম বেশি যে জিনিসগুলো, সবকিছুই ওইটা। কিন্তু ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এক্সট্রা কিছু ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করি। আমরা গত দিনও একটা দেখছি। হ্যাঁ, আর আজকে সবগুলো দেখলাম, যে মোটামুটি যে কয়টা হওয়ার সম্ভাবনা থাকে, কোশ্চেন করা যায় যে কয়েক টাইপের এই ধরনের কানেক্টেড ওয়ার্ড দ্বারা, ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে একটা কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা প্র্যাকটিসে। মোটামুটি আমাদের প্রাইমারি আলাপ আলোচনা শেষ। আমরা প্র্যাকটিসে গেলেই এইখানকার যে এই জিনিসগুলো আছে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমাদের বোর্ড কোশ্চেনে যে টাইপের আসে, সেই জিনিসগুলো আমি এখানে লিস্ট করার চেষ্টা করছি, যাতে তোমরা খুব সহজে জিনিসগুলো আয়ত্ত করতে পারো এবং বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, যাতে তোমাদের এই টাইপেরই পরীক্ষায় আসবে এবং তোমরা অনায়াসই পারবা ইনশাল্লাহ, এইগুলো প্র্যাকটিস করলে। আচ্ছা, এখানে আমি যেটা করছি, সেখানে দেখো আন্ডারলাইন করা আছে নিচে। তো তোমাদের পরীক্ষাতে এখন পর্যন্ত এইভাবে আন্ডারলাইন করে কোশ্চেন আসছে না। কথাটা একটু শুনো, আন্ডারলাইন করে আসে না, দ্যাট মিনস তুমি যেটা খুশি সেটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করতে পারো, বাট ওই যে দুইটা যেন এক ধরনের না করি, পারো তো পক্ষে। হ্যাঁ, হু দ্বারা একটা করলাম, হোয়াট দ্বারা একটা করলাম, হোয়েন দ্বারা একটা করলাম, হাউ দ্বারা একটা করলাম, হোয়াট দ্বারা একটা করলাম, হুইচ দ্বারা একটা করলাম, যেটা যেভাবে করা যায় আর কি। হ্যাঁ, ওইভাবে করার চেষ্টা করবা। হু আর হোয়াট দ্বারা যেহেতু সবই হয়, এজন্য সবকিছুতে হু আর হোয়াট লাগানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যেটা দিয়ে করতে পারো মানেই, ওই জন্যই ওই বাইন্ডিংসটা দিয়ে দিলাম, যে না তোমরা যেন অবশ্যই ওই জিনিস ফলো না করো। হ্যাঁ, তোমরা একটু খুঁজে দেখলেই পারবা যে না এটা দিয়ে এটা এটা করা যায়, ভুল বাদ দিয়ে অন্য কিছু করা যাচ্ছে। আচ্ছা, এখন আসো, আমি এখানে আন্ডারলাইন করে দিছি তোমাদের শেখানোর জন্য। কারণ আমি যদি
স্পেসিফিক ওই জিনিসটাকে মেনশন করে তোমাদের কোশ্চেন করতে বলি, এবং সেটা যদি পারো তোমরা যে কোনোটাই তোমাদের নিজের মতো করে ইন্ডিকেট করে কোশ্চেন আমি মনে হয় করতে পারবা। এখানে প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে হার ফাদার ডায়েড হোয়েন শি ওয়াজ 5 months ওল্ড। বাংলা করি আগে অবশ্যই, যে তার বাবা মারা গিয়েছিল যখন তার বয়স তার বয়স 5 মাস, 5 বছর তাই না? ছিল। 5 হ্যাঁ, মাস। 5 মাস ছিল তার বাবা, যখন তার 5 মাস তখন তার বাবা মারা গিয়েছিল। তার তাইলে বাবা মারা গেছে। হ্যাঁ, তাহলে বাংলায় কোশ্চেন কি হবে বলো তো? যদি ওই তার বয়স যে 5 মাস এটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করি, তাহলে বাংলায় কি হবে? তার কত বয়সে তার বাবা মারা গিয়েছিলেন? হ্যাঁ, স্যার, তার 5 মাস বয়সে তার বাবা মারা গিয়েছিলেন। আচ্ছা, তাহলে এখানে How কথা old হচ্ছে তখন না, তার বয়স কত ছিল? তার বয়স কত ছিল যখন তার তার বাবা বাবা মারা গিয়ে মারা তার গিয়েছিল, বাবা তাই মারা না? গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ তাহলে হাউ জি স্যার। ওল্ড ওয়াজ শি, হাউ ওল্ড ওয়াজ শি কি হোয়েন হার When ফাদার her father died. ডাইড। রাইট বুঝা হ্যাঁ গেছে? দেখো, ওল্ড হাউ হুম। ওল্ড ওয়াটার ওয়াজ শি, এটা হবে এরকম, How হাউ হাউ ওল্ড ওল্ড ওয়াজ শি, এরপরে হোয়েন হার ফাদার ডাইড দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসে হি হ্যাজ ব্রেকফাস্ট এট 7 in the morning। দেখো এখানে 7টার সময় সে ব্রেকফাস্ট, তাহলে এটা টাইম বুঝাচ্ছে, তাই তো? জি স্যার তাহলে 7টা, সকাল 7টা, 7 in the morning মানে পুরাটাই টাইম বোঝাচ্ছে। তাহলে 7টার সময় সে ব্রেকফাস্ট বা নাস্তা করেছে। কোন টেন্সে আছে এটা? the sir প্রেজেন্ট Present প্রেজেন্ট present কন্টিনিউয়াস না সরি না, প্রেজেন্ট present ইনডিফিনিট। present perfect perfect present perfect. না না না, present perfect প্রেজেন্ট present ইনডিফিনিট। perfect sir দেখো হি হ্যাজ, হ্যাঁ হ্যাজ হি এর পরে হ্যাজ যদি হ্যাড থাকতো, হি হ্যাজ হ্যাড ব্রেকফাস্ট, তাইলে না প্রেজেন্ট পারফেক্ট হইতো। ব্রেকফাস্ট কি কোনো ভার্ব নাকি? না না Continuous. না না স্যার, ব্রেকফাস্ট তো নাউন কোনো স্যার। ভার্ব না। হ্যাঁ, ইনডিফিনিট তাইলে হি হ্যাজ ব্রেকফাস্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই তো। সিম্পল প্রেজেন্ট টেন্স হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। তাহলে এখানে 7 at the morning, তাহলে কোশ্চেন করব হোয়েন দ্বারা অবশ্যই, তাই না? হোয়েন, When he হ্যাঁ, has take breakfast. আন্দাজে হোয়েন ডাজ হি, ও জি স্যার। রাজি বলো তারপর when হ্যাভ does Have ব্রেকফাস্ট। breakfast sir. হোয়েন ডাজ হি, এখানে হ্যাভ হয়ে যাবে আর হ্যাজ থাকবে না, ঠিক আছে? when ঠিক আছে, does হোয়েন he ডাজ have হি হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাঁ বলো কেন এখানে? এই যে ডাজ ইউজ করছো এবং পরবর্তীতে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আর হি এর পরে হ্যাজ থাকে না। স্যার হ্যাভই কেন নিব হির পর তো হ্যাভ হয় না হির পরে হ্যাভ হয় না, এটা তো আমিও জানি। হ্যাঁ, ওইটা ওইটা আছে, কিন্তু যখন তুমি ইন্টারোগেটিভ করবে এখানে ডাজ দিছো না, তখন হ্যাঁ এই যে এটা হচ্ছে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাঁ, হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার জন্য বসে। বাট যখন ডাজ ইউজ করে ফেলবা তাহলে পরবর্তীতে তো আর হ্যাজ রাখা যাবে না, তখন হ্যাভটাই মেইন হিসেবেই রাখতে হবে। ওরা তো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে স্যার হ্যাঁ, হ্যাজ হয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, কিন্তু ডাজ তো আমরা করে দিছি আগে। সাহায্যকারী ভার্ব একটা নেওয়া হয়েছে হ্যাঁ, স্যার টেন্সে কিন্তু ডাস ব্যবহার করলে ও পরবর্তীতে হ্যাজ হয় না কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনে কি ডাস ব্যবহার করলেও একটা মূল ভার্ব বসাতেই হবে ডাব্লিউএইচ কোশ্চেন আর টেন্সের কোনো ঝামেলা না তো, তোমার এটাও সেন্টেন্স, এখানেও টেন্স ঠিক হইতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন তো আলাদা কিছু নাই, এখানেও টেন্সেরটাই হচ্ছে। টেন্স মানে কি? টেন্স তো সব সেন্টেন্সেই টেন্স ঠিক রাখতে হবে, তাই না? ক্রিয়ার কাল স্যার। হ্যাঁ, টেন্স তো সব সেন্টেন্সেই থাকবে। ডাব্লিউএইচ কোশ্চেন বলো, ন্যারেশন বলো, ভয়েস চেঞ্জ বলো, আর্টিকেল বলো, সবখানেই টেন্স থাকবে। টেন্স তো আলাদা বিষয় না, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসি আই এম গোয়িং টু টেক ফ্রেঞ্চ লেসনস 3 times a week। দেখো, ফ্রেঞ্চ লেসন মানে ফার্সি ভাষা শিখবে, এরকম একটা, যে আমি ফার্সি ভাষা শিখবো কখন তোমার হচ্ছে সপ্তাহে 3 দিন, তাই তো, বা 3 বার। 3 দিন, 3 দিনই বোঝায়, 3 times a week মানে 3 বার বা 3 দিন।
তাহলে আই এম গোয়িং টু টেক ফ্রেঞ্চ লেসন 3 times a week। তাহলে এখানে কি, এই যে 3 times, এখানে কি ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাই না? How often? সপ্তাহে জি স্যার। কয়দিন? তাহলে আমরা Sir, তিন how কোনটা দিন। ইউজ many করবো times এখানে? a week? How often? How often? হাউ হাউ অফেন, হাউ হাউ অফেন, অফেন, How তাই না? often? হ্যাঁ, হাউ অফেন বলো, তারপরে বলো হাউ Sir, how অফেন। often এখানে কোন টেন্স? times in a week? No. প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট present কন্টিনিউয়াস। তাহলে ওইভাবে করো, হাউ present অফেন আর ইউ, তাই না? আর ইউ গোয়িং টু গোয়িং To টু take French টেক lessons ফ্রেঞ্চ লেসনস। ফ্রেঞ্চ লেসন। in a বুঝা week. গেছে? না, ইন এ উইকেট আর lesson. দরকার নাই। কেন স্যার In in a a week হবে না কেন? how often ওই হাউ অফেন দিয়েই তুমি পুরা টাইমটাকে বুঝাই ফেলতেছো। in a ও প্রশ্ন তুমি করছে যে স্যার এবার কতদিন বুঝতে তুমি পেরেছি শেখো। হুম। আর ওটা তো যদি উত্তরে কেউ দিতে। দেও, হ্যাঁ, এখন মনে হয় যে না দিতে চাই, যে ইন এ উইক, সেটা রাখতে পারো, কোনো সমস্যা নেই, বাট দরকার নেই, ঠিক আছে? যদি কেউ বলে হাউ অফেন আর ইউ গোয়িং টু টেক ফ্রেঞ্চ লেসনস ইন এ উইক, এটাও সমস্যা নেই, এটাও হবে, কারণ আমরা তো মেইনলি ইন্ডিকেট করছি যে 3 times কে, তাই না? সপ্তাহে 3 দিন, ওইটার জন্য হাউ অফেন এই জন্য আসছে। বাট তুমি যদি চাও স্যার আমি নাও দিবা, সেটাও সম্ভব। আচ্ছা, এখন আসো, এখানে আমরা কিন্তু অনেকভাবে এখানে কোশ্চেন গুলো করতে পারি। তো আমি একটু বড় সেন্টেন্স দিয়েই তোমাদের দিয়েছি আগে, যেহেতু কঠিন গুলা করলে সহজগুলো ইজি পারবা। যে ফ্রেঞ্চ লেসন, এখানে কিন্তু ফ্রেঞ্চ লেসনকে ইন্ডিকেট করেও তুমি কোশ্চেন করতে পারো, তাই না? জি স্যার এখানে কোন ভাষাকে উনি হ্যাঁ, মানে হুইচ হুইচ লেসন, এটাও নিতে পারো, বা going to হোয়াট। take going এরপর ফ্রেন্ডস দিয়ে দিতে হবে না? বুঝি নাই। How often are you going হুম to take ফ্রেন্ডস হুম পর্যন্ত দেওয়ার পর ডাব্লিউএইচ কোশ্চেন মানে দিতে হবে না, সেটা বলতেছি। মানে ওই যে প্রশ্নবোধকটা দিতে হবে না, আপনি হ্যাঁ, গোয়িং প্রশ্নবোধক তো অবশ্যই। গোয়িং টু টেক এই যে, অব্দি রাখ বলতেছি। না, এখানে ফ্রেঞ্চ লেসন হবে, আমি পুরাটুক লিখি নাই আর কি। হ্যাঁ, ফ্রেঞ্চ লেসন তারপরে কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আসি নাম্বার 4-এ। দেখো, দেয়ার আর 2 নিউ স্টুডেন্টস ইন মাই ক্লাস। 2 কে ইন্ডিকেট করে করতে বলছে, তাহলে 2 জন নতুন স্টুডেন্ট। তাহলে এখানে কি কোশ্চেন কি হবে? স্যার হাউ how মেনি, many new হাউ students are মেনি, in your class? হাউ মেনি। হ্যাঁ, হাউ মেনি দিয়ে তো অবশ্যই, এটা তো বুঝতেই পারছি। তাহলে করি হাউ মেনি, কতজন, তাই না? হাউ মেনি Sir, how many new students in your স্টুডেন্ট class? নিউ Are there in your স্টুডেন্টস, class? হ্যাঁ, ইন ইউর। আর Are there এইখানে in your ঝামেলা class? আছে। আর বলো, দেয়ার In your class. ইন ইয়োর ক্লাস ক্লাস। হাউ মেনি নিউ স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর ক্লাস, কারণ এখানে দেয়ার দ্বারা শুরু হয়েছে, তাই না? তো হ্যাঁ এই জি যে স্যার। হাউ মেনি করলা, তারপরে নিউ স্টুডেন্টস আসলো, কতজন নতুন ছাত্রছাত্রী, আর দেয়ার ইন ইয়োর ক্লাস। দেয়ার দ্বারা শুরু জি হলে স্যার। এইভাবে সেন্টেন্স গুলো করতে হবে। আচ্ছা, দেখো, এগুলো মোটামুটি বলা চলে একটু কঠিনই, তাও তোমরা পারতেছো, আশা করি সহজগুলো তোমরা ইজি পারবা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হি অলওয়েজ হেটেড পলিটিশিয়ানস। দেখো, সে সর্বদাই রাজনীতিবিদদের ঘৃণা করে, তাহলে পলিটিশিয়ানস কে ইন্ডিকেট করে করতে বলছি। তাহলে কি হবে বলো? সে কাদের মানে হ্যাঁ, অলওয়েজ বলো, হেটেড পলিটিশিয়ান, মানে সে আগে বাংলা করবা, তাহলে খুব সহজ হয়ে যাবে, দেখবা। Sir, সে whom সব he সময় always hated. রাজনীতিবিদদের ঘৃণা করত, কে, তাই না? Sir, কে whom মানে he হু always স্যার, hated. সবসময় কাদের ঘৃণা করে? তা কাদের ইংলিশ কি কি দ্বারা কোশ্চেন করবা Sir, বলো? whom? Sir, হুম, Who whom দিয়ে? he হ্যাঁ, always hated. হুম হুম Who দিয়ে হু মানে তো Whom কে, he always hated. হোম হু দিয়ে করলে হি কে ইন্ডিকেট করলে হয়তো, বুঝো নাই? তোমাকে হ্যাঁ হোম পলিটিশিয়ানস কে ইন্ডিকেট করলে হুম হবে। তাহলে হ্যাঁ হুম বলো, Whom এই he কোন always টেন্স এটা? hated. Does. Sir, এটা প্রেজেন্ট, হোম এটা অলওয়েজ past. আরে এটা হেটেড, প্রেজেন্ট হেটেড Sir, পাস্ট সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্স। sir, past indefinite, পাস্ট sir. ইনডিফিনিট, হ্যাঁ। তাহলে হুম ডিড, Whom did হুম he ডিড always হি hate? অলওয়েজ Hate. হেট। হেড এই হেড বুঝা গেছে নাকি? জি হ্যাঁ জি স্যার। স্যার। হুম ডিড হি অলওয়েজ হেট, কারণ এটা সে পাস্ট কাদের ঘৃণা ইনডিফিনিট করে? টেন্স, তার স্ট্রাকচার ইন্টারোগেটিভ স্ট্রাকচারে চলে যাও,
ডিড আগে চলে Question. যাবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম হেইট, ঠিক আছে, অলওয়েজটা মাঝখানে বসে যাবে এই, ঠিক আছে। আচ্ছা দেখো, একটু একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, একটু হুট করে মাথায় না আসলেও একটু 2-1 মিনিট চিন্তা করলে সবগুলো আশা করি পারবা। একটু চিন্তা করতে হবে জাস্ট। দে হ্যাভ স্টাডিড চাইনিজ ফর 5 ইয়ার্স, দেখো ফর 5 ইয়ার্স, এখানে 5 ইয়ার্স কে ইন্ডিকেট করে করতে বলছি আমি। দেখো এটা কোনটা দিয়ে মনে হয়, বাংলা আগে করে ফেলো। দেখো How long? তারা চাইনিজ পড়েছে, চাইনিজ পড়াশোনা করছে কয় বছর? 5 বছর, 5 বছর। তাই না? How হুম। long? How long দিয়ে How করা many যায়? years they ওই have যে আমরা studied একটু আগে Chinese? পড়ছি হাউ লং, How তাই না? long, sir? একটা How সময় long? বুঝায়, হ্যাঁ সময় বুঝায়, কতক্ষণ, একটা টাইমের স্প্যান বুঝায়, এখানে 5 বছর বোঝাচ্ছে, তাহলে এটা হাউ লং। তাহলে হাউ লং, এখন আসো এটা কোন টেন্স? আমরা মোটামুটি Sir, প্রথমে ফাইনাল করলাম হচ্ছে কোন WH ওয়ার্ডটা আমরা ইউজ করব। আচ্ছা হাউ লং ইউজ করব, এর মধ্যে Present কোন perfect. টেন্সে? Simple প্রেজেন্ট past. পারফেক্ট টেন্স। Present হ্যাঁ, perfect. সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তো Wait, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে হাউ লং হ্যাভ, ইন্টারোগেটিভের জন্য হ্যাভটা আগে চলে যাবে, হ্যাভ দে Have they স্টাডিড studied studied চাইনিজ, Chinese. শেষ। হাউ লং হ্যাভ দে স্টাডিড চাইনিজ, Chinese. ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে হাউ লং এর স্থানে যদি স্যার হাউ মেনি টাইম বা হাউ মেনি ইয়ার্স দিই তাহলে কি এটা হবে স্যার? স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড না। ও জি স্যার, তাহলে হাউ লং করতে হ্যাভ পারো, হ্যাঁ করতে পারো, বাট ওটা মানে স্ট্যান্ডার্ড না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পুরো টাইমটাকে একসাথে ইন্ডিকেট করা, হাউ লং, এটা মোটামুটি ভুলবশত করে দিলে কি কেটে একসাথে দিবে স্যার? কাটবে না, কাটবে না, ওই আলটিমেটলি ওইটাই তোমার জন্য কঠিন হবে। হাউ মেনি ইয়ার্স হ্যাভ দে স্টাডিড চাইনিজ, ওই ঘুরে ফিরে একই, কিন্তু খুব একটা ওই যে বললাম স্ট্যান্ডার্ড শোনায়ও না, দেখায়ও না, হয়ও না ইউজ ওইভাবে। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার, জি স্যার। আচ্ছা তারপরে আসো, কেভিন ট্রাভেল টু মস্কো বাই ট্রেন। দেখো এবার আমরা খুব সুন্দর সুন্দর সেন্টেন্সে চলে আসতেছি, সহজ। বাই ট্রেন, তাই না? বলো, এটা আমরা গতকাল শিখছি, কি By দ্বারা করব? what দিয়ে প্রশ্ন করা যায়? By what? ট্রেন পথে মানে কেবল যত পথে। Sir, by খুব what দিয়ে সহজ। স্যার প্রশ্ন হাউ এত কেভিন কমপ্লেক্স ট্রাভেল কেন টু চিন্তা মস্কো? করো তোমরা? তোমরা এই যে এত কমপ্লেক্স করার কিছু নেই, আমরা ডাইরেক্ট হাউ দ্বারা শিখছিলাম, হাউ, তাই না? হাউ হ্যাঁ, কিভাবে কিভাবে সে গিয়েছিল, যায়? হ্যাঁ কিভাবে গিয়েছিল, বাই ট্রেন, বাই কিসের বাস, মাধ্যমে? যেটাই হাউ আসুক সেটা হাউ হাউ। হ্যাঁ, কেভিন ট্রাভেল টু মস্কো। হাউ না, হাউ কেভিন ট্রাভেল টু মস্কো না, একটু খেয়াল করো, এটা কোন টেন্স? When did Kevin travel to Moscow? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, ট্রাভেল। পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ ট্রাভেল। হ্যাঁ, তাহলে এখানে হাউ ডিড কেভিন ট্রাভেল, ট্রাভেল TRAVEL, ট্রাভেল টু টু মস্কো, মস্কো, তারপরে কোশ্চেন মার্ক। আচ্ছা, কিভাবে এখানে সে গিয়েছিল? মস্কোকে করেও কিন্তু আমরা করতে পারি, আর হু তো থাকবেই, কেভিনকে চাইলে হু দিয়েও করতে পারি, তাই না? মস্কো যদি করি তাইলে ওয়্যার, তাই না? ওয়্যার ডিড কেভিন ট্রাভেল বাই ট্রেন, তাই না? জি স্যার। ওয়্যার ডিড কেভিন ট্রাভেল বাই ট্রেন, এটা হলো তো অ্যান্সার, হলো এইটা টু তো ইজি মস্কো। লাগতেছে তুলনামূলক, হোয়ার দিয়ে করলে। তোমার যেটা ইজি মনে হবে করবা, বাট আমি এখানে তোমরা স্যার যেন ওটা যেটা হোয়ার হবে তো, বলতেছি সেটা করতে পারো কিনা এটা দেখছি। স্যার জি হোয়ার স্যার, হবে জি। তো মস্কোর নিচে আন্ডারলাইন থাকলে, তাই না? না না, এটা বুঝো নাই তোমরা। হ্যাঁ ওইটা তখন, কিন্তু তোমাদের পরীক্ষায় আন্ডারলাইন আসে না, কথা বুঝছো? জি স্যার। আন্ডারলাইন আসে না, এই জন্য তোমরা মস্কো চাইলেও করতে পারতা, কিন্তু আমি এখানে শিখানোর জন্য তোমাদের যে সব ধরনের জিনিস দিয়ে তোমরা করতে পারবো কি পারবা না এগুলো শিখতেছি, এই জন্য আমি আন্ডারলাইন করে দিচ্ছি। কিন্তু তোমাদের পরীক্ষায় এখন পর্যন্ত আন্ডারলাইন করে দেয় না, তবে দিতেও পারে, এই জন্য আমি প্র্যাকটিসটা ওইভাবে করাচ্ছি, ঠিক আছে? এখানে ওই জি যে স্যার। বললাম তো, কেভিনকে করতে পারো, মস্কোকে ধরে করতে পারো, বাই ট্রেন ধরে করতে পারো, যেটা খুশি করতে পারো। আচ্ছা, H.G. Wells wrote The War of the Worlds in 1998. আচ্ছা, এইখানে দেখো 1998 কে ইন্ডিকেট করে, এটা একটু সময়, তাই না? হ্যাঁ, তাহলে কখন এই H.G. Wells এই দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ডস, ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এটা লিখেছিল? তাহলে when did H.G. Wells write the war of the worlds? এই বুঝা গেছে? when did জি স্যার। H.G. Wells write, নোটটা রাইট হয়ে যাবে, the war of the worlds, the war of the worlds কে ইন্ডিকেট করে করো। তাহলে what did,
হোয়াট ডিড H.G. ওয়েলস রাইট ইন 1898, তাই না? যে হ্যাঁ 1898 সালে H.G. ওয়েলস কি লিখেছিল। হোয়াট দ্বারাও তোমরা করতে পারো, হু দ্বারা করো, হু ডিড রাইট, বা ডাইরেক্ট হু দ্বারা করলে হু H.G. ওয়েলস এর জায়গায় হু বসাই দাও, হু রোট দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস ইন 1898। কে ক্লিয়ার? লিখছিল? হ্যাঁ, হ্যাঁ ওই যে বললাম হু আর হোয়াট এগুলো সব জায়গায় খাটে। তো এই জন্য আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল শেখানোর জন্য এখানে আমি ওইভাবে আন্ডারলাইন করে দিচ্ছি। নাম্বার 9-এ যাচ্ছি, সোশ্যাল ওয়ার্কার্স নিড আ ইউনিভার্সিটি ডিগ্রি। এখন কিন্তু সোশ্যাল ওয়ার্ক তোমাদের সাবজেক্টও আছে, ডিগ্রিও চলতেছে, তাই না? সোশ্যাল ওয়ার্কার্স নিড আ ইউনিভার্সিটি ডিগ্রি, তাহলে তাদের কি প্রয়োজন? What এই be হবে? ইউনিভার্সিটি ডিগ্রি, তাই না? জি তোমরা স্যার এটা করতে পারো, হোয়াট দিয়েও করতে পারো, হুইচ ডিগ্রিও করতে পারো। হুম হোয়াট কাইন্ড অফ আহ, ডিগ্রি দিলাম? বা হোয়াট, এত কিছু দরকার নেই, হোয়াট কাইন্ড অফ না, হোয়াট ডাইরেক্ট, হোয়াট ডাজ সোশ্যাল ওয়ার্কার্স নিড, সোশ্যাল ওয়ার্কার নিডস সোশ্যাল সরি ওয়ার্কার হোয়াট ডু, সরি হোয়াট ডু ওয়ার্কার্স প্লুরাল, তাই না? হোয়াট ডু সোশ্যাল ওয়ার্কার্স নিড। ক্লিয়ার? নিড। জি স্যার। কে যেন স্যার কি ডাজ বললা? হবে না? না না, এখানে ডু হবে, ডাজ না। ওয়ার্কার্স দেখো এখানে প্লুরাল, এটা হবে হচ্ছে হোয়াট ডু ওয়ার্কার্স। সোশ্যাল ওয়ার্কার্স, প্লুরাল আছে, নিড। নিড। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, দ্য পার্ল ওয়াজ হার্স। এই যে দেখো, পার্লটা ছিল তার, তো এখানে ওই যে কার বুঝাচ্ছে, তাই না? তার, তাহলে হুজ পার্ল ওয়াজ, এখানে দিস, প্রশ্ন একটা এক্সট্রা কোশ্চেন, একটা এক্সট্রা ওয়ার্ড আনতে হবে, যে হুজ পার্ল ওয়াজ দিস। হুম এটা কার? এইটা কার পার্ল, দ্য পার্ল ওয়াজ হার্স। ঠিক আছে, তাহলে হুজ, এটা তো আমরা পারলাম, হুজ পার্ল, হুজ এর পরেই একটা নাউন বসে, আমরা জানি ওই যে পার্ল যেটা সেটা বসবে, হুজ পার্ল ওয়া ওয়াজ এই দিস স্যার কোশ্চেন দিস মার্ক। কেন? এটা বুঝাইছে। কোশ্চেনটা করো এইটা, হ্যাঁ, এই যে পার্লটা ছিল তার, বাংলাটা এরকম, তাহলে তুমি ওয়াজ কোশ্চেন হার। করবা কি, এই পার্লটা কার ছিল? পার্লটা তার ছিল, তাহলে কোশ্চেনের স্বার্থে আনতে হচ্ছে দিস। হ্যাঁ, হুজ পার্ল ওয়াজ, এখানে সেন্টেন্স কি ফিনিশ হইলো, শেষ হইলো? না স্যার, হ্যাঁ, তাহলে দা তো আর লাস্টে বসানো যাবে না, তাই না? হুজ এটা পার্ল ওয়াজ দা, এটা তো আর হয় না, হুজ বাংলা, পার্ল ওয়াজ দিস। বাংলা এরকম হবে, এটা কার ছিল, এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা কার ছিল, এটা কার পার্ল ছিল, এটা তার পার্ল, হ্যাঁ এরকম। হ্যাঁ। একটু বাংলার স্যার সাথে একটা প্রশ্ন সামঞ্জস্য রেখে করতে পারি জিনিসগুলো স্যার? করতে হবে। হ্যাঁ অবশ্যই, বলো। স্যার এমনি এটা আসলে প্রাসঙ্গিক নয়, মানে আমি একটা বিষয় জানার জন্য স্যার আপনাকে জিজ্ঞাসা করতাম স্যার। বলো বলছিলাম বলো। কি স্যার, যে আমাদের স্যার এই অনার্স থার্ড ইয়ারে কি স্যার এই যে ইনকোর্স আছে নাকি স্যার ফুললি 100 মার্কের এক্সাম হবে মানে বোর্ডের থেকে? মানে আমার এই সাবজেক্ট কম্পালসারি ইংলিশে? না স্যার, এই কম্পালসারি এটা তো স্যার আমাদের ইসের নাই, থার্ড ইয়ারে নাই। এমনি স্যার অন্য আদার যে না, অল সাবজেক্ট, মানে ওইটা কি স্যার 80 মার্ক তো আমাদের এখন হয় স্যার, আর 20 মার্ক স্যার আমাদের ইনকোর্স ইন হয়, তো কোর্স। ওইটা কি? হ্যাঁ স্যার, তো থার্ড ইয়ারেও কি ইনকোর্স হবে নাকি ফুললি 100 মার্কের হবে এই ইসে? থার্ড ইয়ারেও তো তোমাদের ইন কোর্স থাকে, থাকে না? তোমাদের তো থ্রু আউট দা 4 ইয়ারের মধ্যেই মনে হয় যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য ইন কোর্স চলে, এটা এটা তো থাকার কথাই। ও, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এইটা জানার জন্য স্যার ইনকোর্স আছে কিনা সামনের বছর। আচ্ছা, তাও তুমি ইয়া করে শিওর হও, আমি এটা থার্ড ইয়ারের ফাংশনটা বলতে পারছি না, হ্যাঁ? জি স্যার, তোমাদের জি স্যার, সিলেবাস থ্যাংক ইউ স্যার, কিভাবে ইয়া করে। আচ্ছা, থ্যাংক এখানে ইউ স্যার। দেখো, দ্য ইয়েলো পার্সেল ইজ ফর মি, হলুদ পার্সেলটা আমার জন্য। হ্যাঁ, তাহলে এখানে দেখো, ফর মি, হু দিয়ে ইয়েলো পার্সেল ইজ ফর মি কি ইন্ডিকেট করে বলতে বলছি? বল স্যার বাংলা কি, ফর যে হুম দ্য ইয়েলো পার্সেল ইজ, হ্যাঁ পেন্সিল কার পেন। জন্য, তাই না? কার জন্য? কার কার জন্য? জন্য, তাহলে ফর হুম, ফর ফর হুম হুম। দ্য ইয়েলো পার্সেল ইজ। হ্যাঁ, এই যে আমরা হুমের ক্ষেত্রে দুই একটা দেখছিলাম, যে এই যে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনটা বসে পড়ে হুমের সাথে, তাই না? জি ফর স্যার। হোম, টু হোম, এগুলো শিখছিলাম না দেখো গত ক্লাসে। তাহলে ফর হোম ইজ দা দা ইয়েলো ইয়েলো পার্সেল। পার্সেল, ইয়েলো পার্সেল। আচ্ছা, ফর হোম স্যার ইজ এটা দা ইয়েলো এভাবে পার্সেল। লিখলে কি ভুল হবে স্যার? ফর হুম দ্য ইয়েলো পার্সেল ইজ।
আচ্ছা, তুমি যেটা বলতেছো ফর হোম দ্য ইয়েলো পার্সেল ইজটা পরে রাখার চেষ্টা করছো, ওইটাও হবে, সমস্যা নেই এখানে। অর্থের দিক থেকে কোনো ঝামেলা নেই, স্ট্রাকচারে একটু হয় সমস্যা, কিন্তু ওইটাও প্রাসঙ্গিক, সমস্যা হয় না, ভুল হয় না। আচ্ছা, এখানে কেটে যদি দিবে না তাহলে দা আল্লাহ ইয়েলো, ঠিক আছে না, দা দা ইয়েলো যদি ইন্ডিকেট করতাম তাইলে বলো তো কি করতা? স্যার হুইচ পার্সেল ইজ ফর হুইচ মি পার্সেল ইজ ফর ইউ রে বাবা। এই মি আর ও এগুলো জি কিন্তু স্যার জি ঝামেলা স্যার করবে। সরি স্যার হ্যাঁ, মি কিন্তু সবসময় ভুল করে স্টুডেন্টরা, হ্যাঁ, অতি উৎসাহিত হয়ে আর মি আছে, মি চলে গেছে, ওই ওই যে মি যে অন্যটা হয়ে যাবে, এটা লাস্টে যে মাথায় থাকে না, বুঝছো, এটা ভুল করে অনেকে। এই মিটি দেওয়ার অর্থই হচ্ছে তুমি পারো কিনা এটা দেখতে হচ্ছে। তাহলে হুইচ পার্সেল ইজ ফর ইউ যদি ইউলোকে ইন্ডিকেট করে কোশ্চেন করতাম।